তিরমিজি শরীফের 3626 3626 নম্বর হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিবিন কল কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি আলী একবার আল্লাহর নবীর সঙ্গে মক্কায় ছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, নবীজির সঙ্গে মক্কার অলিতে গলিতে আমি আলী ঘুরে বেড়াইলাম। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী বলেন, যখনই আল্লাহর নবীর সঙ্গে কোন পাহাড়ের পাড় দিয়ে হেঁটে গেছি, ওই পাহাড় তোমার নবীকে সালাম দিয়েছিল। আমি আলী আমার কর্ণে ওই পাহাড়ের আওয়াজ শুনেছি, পাহাড়ের সালাম দেওয়া শুনেছি। তোমার নবী যখনই কোনো বৃক্ষের পাড় দিয়ে হেঁটে যাইতেন, বৃক্ষরাজি আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আমি আলী সকারণে গাছের সালাম শুনেছি। এই হাদিস থেকে বোঝা যায় পাহাড় নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। বৃক্ষরাজি নবীকে সালাম দিয়েছে। এমনকি পাথর, যখন আল্লাহর নবী নবুয়তি লাভ করে নাই, তখন একটা পাথর নবীজিকে সালাম করত। মুসলিম শরীফের 5833 নম্বর হাদিস, হযরতে জাবের ইবনে সামুরা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। হযরতে আল্লাহর নবী ইরশাদ করেন, আমি মুহাম্মদ আরবি মক্কার এমন একটা পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ নবুয়ত লাভ করার আগে এই মক্কার পাথরটা আমি নবীকে সালাম দিত। ইন্নী লা আরিফু আল-আন, আমার উম্মতেরা শোনো, ওই পাথরটাকে আমি নবী এখনো চিনি। ওই পাথরটাকে আমি নবী এখনো চিনি। সর্বশেষ একটা হাদিসের মধ্য দিয়ে আলোচনার ইতি টানবো, যেহেতু আমরা 12টার মধ্যেই আমরা মোনাজাত সবকিছু শেষ করে দেব, 41 বাজে। বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে হিশামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ওয়া হুয়া আখিযু বিয়াদি উমরা ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম হতে বর্ণিত নবীজির বিখ্যাত এই সাহাবী বর্ণনা করেন, একবার আমি আল্লাহর নবীর সঙ্গে মক্কায় ছিলাম। ওয়া হুয়া আখিযু বিয়াদি উমরা, তখন আল্লাহর নবী আমিরুল মুমিনিন হযরতে ওমরের হাতটা ধরে রেখেছিলেন। ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে বলি, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আপনাকে অনেক ভালোবাসি। তবে আল্লাহর নবী, এই ওমর নিজের জানের অপেক্ষায় আপনাকে কিন্তু বেশি ভালোবাসে না। ক্বালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর নবী ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে বললেন, আমি ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে বলি, যেই আল্লাহর কুদরতি হস্তে এই মুহাম্মাদের প্রাণ। হে ওমর শোনো, ততক্ষণ পর্যন্ত মুসলিমে কামেল হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওমর নিজের জানের অপেক্ষায় এই নবীকে ভালো না বাসবা। ক্বালা ফা ইন্নাকা আল-আন আহাব্বু ইলাইয়া মিন নাফসি। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে
হযরতে ওমর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এই ওমর নিজের জানের অপেক্ষায় আপনাকে অনেক ভালোবাসে। এই ওমর এখন নিজের জানের অপেক্ষায়ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। কল আল আনিয়া ওমর, এবার নবী বললেন, ওমর এই মাত্র তুমি মুসলিমে কামেল এবং মুমিনে কামেল পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছো। ওমর নিজের জানের অপেক্ষা নবীজিকে বেশি ভালোবাসে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে ওমর আল্লাহ নবীকে বুঝাইতে চাইলেন, আল্লাহ নবী, এই যে ওমর নিজের জানের অপেক্ষায় আপনাকে বেশি ভালোবাসে, এটার ব্যাখ্যা হলো, ওগো আল্লাহর নবী, কখনো যদি আপনার ভালোবাসা প্রকাশ করার প্রশ্ন উঠে আসে, তাহলে ওমর নিজের গায়ের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করবে, ওমর আল্লাহর নবী, হে আল্লাহর নবী, এই ওমর নিজের জানের অপেক্ষা আপনাকে অনেক বেশি ভালোবাসে। মোহতারাম হাজিরিন, আলোচনা শেষ। আমাদের বাংলাদেশে হাজার হাজার তরুণ আছে, নওজোয়ান যুবক আছে। এই নওজোয়ান যুবকরা যখন কোনো একটা মেয়ে তার কাছে ভালো লেগে যায়, তখন এই যুবক যখন ওই মেয়েটার কাছে গিয়ে বলে, হে তরুণী, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। এখন বাঙালি মেয়েরা তো খুব চৌকান্না। বাঙালি মেয়েরা জিজ্ঞাসা করে, পাল্টা জিজ্ঞাসা করে, যুবক, বাঙালি মেয়েদেরকে ভালোবাসতে হলে ভালোবাসার কি দেওয়া লাগে? প্রমাণ দেওয়া লাগে। তুমি যে আমাকে ভালোবাসো, এর কোনো প্রমাণ দিতে পারবা? তখন দেখা যায় আমাদের বাংলাদেশের তরুণরা ধারালো অস্ত্র দিয়ে গায়ের চামড়া কেটে ওই মেয়ের সামনে রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। হে নবীর আশেকান, এখান থেকে তোমাদেরকে বলতে চাই, একটা মেয়ের ভালোবাসা প্রকাশ করার জন্য এবং প্রমাণ করার জন্য বাংলাদেশের নওজোয়ানরা যদি গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে পারে, হে নবীর আশেকারা, অদূর ভবিষ্যতে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এবং প্রকাশ করার জন্য গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার প্রশ্ন আসলে, গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নবীর ভালোবাসার প্রমাণ কারা কারা দিতে পারবা? হাত উঠে আল্লাহকে দেখা। হে মুসলিম উম্মাহ, নবীজিকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে, নবীজিকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর আদর্শকে, আল্লাহর নবীর নীতি এবং নৈতিকতাকে, নবীজির উসওয়ায়ে হাসানাকে এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে সুগঠিতভাবে প্রতিষ্ঠিত করার জন্য কখনো যদি বাংলাদেশের আলেম ওলামারা তোমাদেরকে রাজপথে কাপড়ের কাপড় মাথায় করে আহ্বান করে, কারা কারা যাবা? হাত উঠে আল্লাহকে দেখাও। যুবক ভাইরা, দোয়া হয়ে যাবে, একটু বসা যাবে কষ্ট করে, মাঝখানে ঢুকে পড়ো সবাই, কষ্ট করে সবাই ঢুকে পড়েন, ইনশাল্লাহ এখনই দোয়া হয়ে যাবে।